নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার সার্ভিসের একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে বিমানে থাকা পাইলট ও কো পাইলট নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রবিবার রাত 11:38 এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরটি। দুর্ঘটনায় প্লেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিমানটিতে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। মন্ট্রিয়ালের মন্ট্রিয়াল ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 10:30টার দিকে উড্ডয়ন করে প্রায় ১ ঘন্টা পরে নিউ ইয়র্কে পৌঁছায় প্লেনটি। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে, সংঘর্ষের ঠিক আগে বিমানটির গতি ছিল ঘন্টায় প্রায় ১৩০ মাইল। এরই মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস। পাশাপাশি জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরে গ্রাউন্ড স্টপ জারি করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে একটি অপারেশন ট্রাককে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কয়েক সেকেন্ড পরই নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রাকটিকে থামতে জরুরি নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপরই ঘটে সংঘর্ষ। ইতিমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।